ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা আলোচনা করব যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যাদের বিভিন্ন সাবজেক্টগুলো অনার্স রয়েছে এবং রাষ্ট্রবিজ্ঞান তোমাদের পাস পেপার হিসাবে রয়েছে, অর্থাৎ যারা অনার্স পাস, তোমাদের যে পেপারটা রাষ্ট্রবিজ্ঞানে পড়তে হবে বা পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে সিসি 1 পেপার বা মাইনর 1। পেপারটার নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফাউন্ডেশনাল কনসেপ্টস। এই পেপারটা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য 5 নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, তোমাদের যে বড় প্রশ্নগুলো আসতে পারে 20 নম্বরের বা 10 নম্বরের, সেই প্রশ্নগুলো নিয়ে আমি আগে একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওটা তোমরা ভালো করে দেখো, যারা দেখোনি এখনই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের আমি আলোচনা করব মূলত ওই পেপারটাতে 5 নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে সেই 5 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের জন্য 5 নম্বরে আমি যে প্রশ্নগুলো রেখেছি মডিউল 1 এবং মডিউল 2 মিলিয়ে রেখেছি। এখানে প্রশ্নগুলো দেখে নাও একটু। ফার্স্ট প্রশ্ন রেখেছি ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক। ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক, বা এই প্রশ্নটা কিন্তু তোমাদের একটু অন্যভাবে দিতে পারে, ক্ষমতার ধারণা আলোচনা করো বা কর্তৃত্বের ধারণা আলোচনা করো, এইভাবেও দিতে পারে, কিন্তু ক্ষমতা কর্তৃত্বের জায়গাটা আলোচনা করো, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। সেকেন্ড প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। জাতি ও রাষ্ট্রের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, প্রতিরোধের অধিকার। প্রতিরোধের অধিকার। পরের প্রশ্ন, রাজনৈতিক বাধ্যবাধকতা। রাজনৈতিক বাধ্যবাধকতা। পরের প্রশ্ন, জাতির ধারণা। জাতির ধারণা। পরের প্রশ্ন, সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব। সার্বভৌমিকতার একত্ববাদী তত্ত্ব। পরের প্রশ্ন, স্বাধীনতার সনাতনী ধারণাটি আলোচনা করো। স্বাধীনতার সনাতনী ধারণাটি আলোচনা করো। পরের প্রশ্ন, একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণা রূপে রাজনৈতিক। একটি ক্ষমতাকেন্দ্রিক ধারণা রূপে রাজনৈতিক, বা এখানে রাজনীতির ধারণা প্রশ্নটা আসতে পারে। যদি ঘুরিয়ে দেয় তাহলে বলবে রাজনীতির ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, কর্তৃত্ববাদ। কর্তৃত্ববাদ। পরের প্রশ্ন, ন্যায়ের ধারণা। ন্যায়ের ধারণা। পরের প্রশ্ন, ক্ষমতার ধারণা আলোচনা করো। ক্ষমতার ধারণা আলোচনা করো। পরের প্রশ্ন, অজ্ঞতার ঘেরাটো প্রসঙ্গে জন রলস বা অজ্ঞানতার অবগুণ্ঠন। পরের প্রশ্ন, আদি অবস্থান সম্পর্কে জন রলস। আদি অবস্থান সম্পর্কে জন রলস। এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, স্বাধীনতার রক্ষা কবচ। স্বাধীনতার রক্ষা কবচ। আর লাস্ট প্রশ্ন যেটা, সংরক্ষণমূলক গণতন্ত্র। এই কটা প্রশ্ন তোমরা একটু ভালো করে করো, আশা করছি এখান থেকে তোমাদের প্রশ্ন জানা এসে যাবে।